কথাই হলো আলম তো খারাপ, আলমের মা খারাপ, আলমের ভাই খারাপ, আলমের বাপ খারাপ, তার জন্য তুই কেন কাঁদছিস? এখন আমরা খারাপ মেনে নিলাম, তুই এখন কেন কাঁদছিস? আমার নিয়ে কেন বাজে কথা বলছিস? আমার হাজবেন্ডের যার কাছে আবার ফিরে আসতে চাই তার নিয়েও বাজে কথা বলে, তার 4-5টা বউ, তাইলে তুই কেন আসবি? 4-5টা বউ, সে খারাপ, তার সন্তান আছে, কেন আসবি তুই? তাইলে তো সে যেহেতু চলে গেছে, সে আমাদের নিয়ে কেন কথা বলছে? আসতে কেন দেখছেন আমরা কোনো কথা বলছি পুরো পৃথিবীর কাছে বলেছে যে আলম খারাপ, এখন আলমের কাছে কেন আসছে? এখন আপনি সামনে কি উদ্যোগ নেবেন আপনার স্বামীকে নিয়ে? যদি এই যে ভাগবাটোয়ারা বা এইভাবে আপনি কি উদ্যোগ নেবেন সেটা বলেন। অনেক বাজে কথা বলছে। আমি ওকে একটা মেসেজ দিতে চাই যে তুই ভাই, আমি খারাপ, আমার স্বামী খারাপ, আমাদের নিয়ে কোনো কথা বলিস না। তুই যদি পারিস একটা বিয়ে করে দেখা, সংসার করে দেখা, আর আমরা যদি পারি আমরা সংসার করে দেখাবো। আলহামদুলিল্লাহ। মোনাজাত দেন হুজুর। ওই শর্মিলা কই মুখটা কি ওনার বিয়ে হইলে আমি কিশোরগঞ্জ পাগলা মসজিদে 5,000 টাকা দিয়ে আসুম, নইলে আমাদের এই যে পিছনে লাগাই থাকবো, ওরে বিরক্ত করব। আমি এই বিরক্ত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সবাই। আচ্ছা আরেকটা কথা কই, এই যে ভাবির যে কাপড় চোপড় কাইটা নেয় এগুলা সেফটি করেন না? এটা ভাই সেফটি আছে ভাই, আসলে আমি জানি না সে এগুলা কাইটা নিয়ে জাদু মন্ত্র করবো কিনা, আমি বলতে পারুম না, আমি অবাক হয়ে গেছি। আচ্ছা এই কাপড় কি জিন দিয়ে কাটায়? ও নিজে এসেও কেটে নিয়ে যেতে পারে রাত্রে।